অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ৭ মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তো হয়নি, বরং অবনতি হয়েছে। খুন, ছিনতাই, ডাকাতিসহ নানা ধরনের কর্মকাণ্ডে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গতরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, সন্ধ্যার পরেই টের পাওয়া যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আর এই ঘোষণার পরপরই সারা রাজধানী শহর কিন্তু ফাঁকা হয়ে যায় সন্ধ্যার পর। মানুষের মধ্যে একটি অন্যরকম আতঙ্ক বিরাজ করছে। আমি কি একটা প্রশ্ন করতে পারি? তোমার আবার কি প্রশ্ন বোকাই? ভয় পাওয়ার কথা ডেভিল আর ছিনতাইকারী ডাকাতদের, কি এমন অবস্থা হইল যে হেরা ভয় পায় না, ভয় পায় সাধারণ মানুষ? আচ্ছা, ঢাকাসহ সারা দেশে কিন্তু এই ছিনতাই, ধর্ষণ, খুন, ডাকাতি, চুরি এত বেড়েছে, মানুষ কিন্তু সেটি নিয়েই আতঙ্কের মধ্যে রয়েছে। এবং আজ কিন্তু 10 জন আইনজীবী একদম লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির কাছে, যে তারা যেন একটি পদক্ষেপ নেয় যাতে এই ঘটনাগুলো না ঘটে। ভাই, আপনাকে কথা শুনলে মাঝে মধ্যে রাগ লাগে। তোমার আবার কি রাগ হলো? আচ্ছা, এই দাবি দেওয়ার কি শেষ নাই? পদত্যাগ দাবি, এই দাবি, ওই দাবি, আসল কাজ তো কিছুই হচ্ছে না। সবাই মিলে কাজ করলেই তো হয়। আরে শোনো, কাজ তো ঠিকই হচ্ছে, কাজ যে একেবারে হচ্ছে না তা নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই আজকে তিনি সকালে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, তখন সেখানে বলেছেন যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করবে তাদের বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা মাঠে কাজ করবে তারাও যদি কোনো ধরনের অবজ্ঞা করে তাদের কাজে, তাদের বিরুদ্ধেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সেনাবাহিনীর প্রধান তিনিও কিন্তু আজকে বলেছেন, নানা রকম হুঁশিয়ারি দিয়েছেন যে যারা এই আইন শৃঙ্খলা অবনতির সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সেনাবাহিনীকেও বলেছেন যে দেশের পরিস্থিতি যে পর্যন্ত শান্ত না হবে সে পর্যন্তই সেনাবাহিনী মাঠে থাকবে, এবং দেশ যখন শান্তি ফিরে আসবে দেশে তখনই কিন্তু তারা সেনা ক্যান্টনমেন্টে ফিরে যাবে। তবে পরিস্থিতি আসলে যেদিকে যাচ্ছে সব মিলিয়ে চলমান পরিস্থিতির জন্য সরকার কিন্তু নড়েচড়ে বসেছে। ভাইজান, কিছু মনে করেন না, সেনাবাহিনীকে ভয় পায় না এমন মানুষ খুঁজেও পাওয়া যাইব না। একখান লাঠি দিয়ে যদি সেনাবাহিনী ডলা দেওয়া শুরু করে তাইলে কিন্তু বেবাক ঠান্ডা হইয়া যায়, কিন্তু তা তো হচ্ছে না। তোমার যত সব বোকার মতো কথা। আচ্ছা শোনো, আসল কথা হচ্ছে যে দেশের পরিস্থিতি যাই হোক, এখন আমরা একটু যদি অন্যদিকে চিন্তা করি যে এই যে ছাত্ররা যে 5 আগস্টের পরে সরকার গঠন করলো, তাদের প্রতি মানুষের একটা আস্থার জায়গা ছিল, সেই আস্থায় তারা কতটুকু আনতে পেরেছে বা নিতে পেরেছে সেটি আসলে এখনও মূল্যায়ন করার সময় হয়নি, এখনও সামনের দিন রয়েছে। কিন্তু একটি খবর রয়েছে যে নতুন রাজনৈতিক দল করছে ছাত্ররা, এবং সেটির জন্য কিন্তু একজন উপদেষ্টা নাহিদ ইসলাম আজকে পদত্যাগ করেছেন। এটি কিন্তু একটি নজির আমাদের রাজনীতিতে, আমাদের দেশের জন্য। কারণ সাধারণত ক্ষমতার লোভ কেউ ছাড়তে চায় না, ক্ষমতার থেকে কেউ সরতে চায় না। সে আজকে বলেছে যে মানুষের জন্য কাজ করার জন্য তিনি তার চেয়ার ছেড়েছেন। এটি কিন্তু একটি ভালো ইঙ্গিত দেয় আমাদের জন্য। দারুণ একখান কথা কইছেন। তয় ভাই, নাহিদ ইসলামের পদত্যাগ কেউ কিন্তু চায় নাই, তারপরও তিনি ক্ষমতা ছাড়লেন। আর প্রতিদিন যাদের পদত্যাগ চাওয়া হচ্ছে, ব্যর্থতার অভিযোগ তুলে তাদের কি কান বন্ধ? বোকাই, তোমার বোকার প্রশ্নর এই উত্তর আমার কাছে নেই। তবে আমি যেটি বলবো যে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আজকে সেনা প্রধানের যে বক্তব্য এবং গতকালকে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তাতে করে কিন্তু আমরা একটি জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে খুবই অচিরে, মানে ডিসেম্বরের মধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে। এবং সবাই ধারণা করছে যে জাতীয় নির্বাচন হলে একটি রাজনৈতিক সরকার এবং মানুষের ভোটে যে সরকার গঠন হবে, তারপরেই কিন্তু দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় আসবে, দেশ শান্তির দিকে যাবে। এই বিশৃঙ্খলা, এই অরাজকতা তখন হয়তো দেশে থাকবে না, আর বোকার মতো আমাদেরও আর কোনো প্রশ্ন থাকবে না।